ও গড, শালা বাবা বাঁচবে কি করে দেখার দরকার নেই। ও গড, ও বাবা, এরা কিভাবে ভাগ করেছে? বুড়ি আসবে আমি যাবো বুড়ি আসবে, মানে জীবনে আর দেখা হবে না। ও বাবা, কি হবে রে? বুড়ির সঙ্গে তো জীবনে না, বুড়ির সঙ্গে আলোচনা করতে হবে বিষয়টা। বুড়ির গায়ে জানাতে হবে, বুড়ি এসব কিচ্ছু জানে না। ও জানলে ঠিকরে চলে আসবে আমার কাছে। হ্যালো, এই ফোনটা সারা তুমি ধরো কেন? ফোনটা তোমার শাশুড়ি গায়ে দাও। কি হয়েছে? শাশুড়িমার হাতে কাজ আছে? তোমার কি হোটেল খুলে নাকি? ফোনটা দাও। দেবে না? আমি কিন্তু আর ভিত্তির ভাষায় গালাগালি করবো কিন্তু। কি গালাগালি করবো? এই তোর মার ফোনটা নে দাও, না তো পরটা বলবো এক্ষুনি। ফোনটা নে দাও। হ্যালো, তুই ঘরে আইবি নি? তুই ঘরে আসি না বলে আমি তো ঘুমাতে পারি না। তুই ঘরে আয়। কি বেটা বলে 6 মাস পরে আইবি? এই তুই বেটা জন্ম দিস না, বেটা তো জন্ম দিতে। ঘরে আয় বলে দিচ্ছি, তুই ঘরে না। কাঁদিনি কান্নার মতো। হ্যাঁ, আসবি না? তুই ওইভাবে কথা বলছিস কেন? সাধু ব্যাপারই ধরি নাই রে। হ্যাঁ, সাধু ব্যাপারী ধরছ? আসবে না? এই শেষবার মতো যা ঘরে আয়। আসবি না? সারা মুখের ওপর বলে দিচ্ছে যাবো না। ও বাবা, কি করবো? কোথায় যাবো? বুড়ির সঙ্গে আর জীবনে দেখা হবে না। বুড়ি মুখের ওপর বলে দিচ্ছে যাবো না। কি করি, কোথায় যাবো? আমি শেষ হয়ে যাবো। বুড়ি সব শালা শ্যামলির ঘরে ঢুকবো। শ্যামলির ঘরে ঢুকলে মিনিমাম ওদের 2 ভাইয়ের 5-6 মাসের মাইনের টাকা জরিমানা দিতে হবে। প্রধানের মেয়ে তো আমার মারবে খুব, আমার কুলো করে দেবে। দেয় দিক, মার খাবো। বাবা মার ভাগ্যরা কি করি শুধু দেখো। হ্যাঁ, দেখবে হয় কালকের ওই বুড়ির জন্য এরা 2 ভাই 6 মাসের মাইনের টাকা জরিমানা দিচ্ছে, তাহলে দেখবে কালকের ওই বুড়ি বিধবা হচ্ছে। হে ঠাকুর, আমি কি দোষ করেছি? সকালবেলা তুমি আমার স্বামীটাকে তুলে নিলে, একবার আমার কথা ভাবলে না? আমার কি করে চলবে? লোকটা চলে গেছে, তার স্মৃতি আমার বুকে পাঁজা হয়ে আছে। যেমন স্মৃতি জমে আছে আর তেমনি সর্দি জমে আছে। কোথায় ফেলবো নিজে ঠিক করতে পারি না। রাত্রিরে ঘুমোতে পারি না। ভোরবেলা উঠে শ্মশানে চলে এসেছি। শ্মশানে আমার স্বামী বেদি করা আছে। বেদিতে মালা পরিয়ে দিয়ে যাব আর ধূপ জ্বেলে দিয়ে যাব। ধূপ তো ভালো পাওয়া যায় না, গন্ধ তো ভালো নেই, ওই জন্য মশা মারা ধূপ এনি। এই মালাটা পরিয়ে ধূপটা জ্বালিয়ে দিই। ওগো, তুমি কোথায় আছো আমি তো জানি না। তুমি যেখানে থাকো ভালো থাকো। তুমি যেখানে আছো সেখান থেকে আমাকে আশীর্বাদ করো, যে কটা দিন আমি বেঁচে আছি আমি যেন এইভাবে ধরে মেরে খেতে পারি। জিনা নেই জিনার সাথী তেরে বিনা, কত ভালোবাসি তোকে ওরে ও সোনা। দূরে যাবি তবে কেন করলে ক্ষত? ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো। মরবো, কিছু করার নেই, মৃত্যু বাঁধা। শ্যামলির ঘরে ঢুকবো বলে গেছি, গিয়ে দেখি তখন শালা ঢুকে আছে, ঘর খালি নি। কি করবো? তেল কাঠ সব গুছিয়ে নিয়ে টানা শ্মশানে চলে গেছি। আমি হরিনামের দল, আমি শ্মশান যাত্রী, আমি ডোম, আমি মরি, আমি আকাশ হব। দেখি যাই চিতাটা সাজিয়ে নি। মৃত্যু গাওয়া হচ্ছে না? হ্যাঁ, চিতাটা সাজাই, তেলটা মারি, আগুনটা দিই, শোল পড়ার মতো হোক, গন্ধ মতো হোক, তবে তো খাবি। শালা খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে, এই জন্য বলে এদের কুকুরের দাগ। কুকুর পুরো কুকুরের মতো ব্যবহার করছে। চিতাটা সাজাতে দেয় না, সময় দেয়নি মধ্যে। এই চিতাটা সাজিয়ে ভালো মানুষগুলো কিভাবে ঝাড় খাচ্ছে দেখ। পুরুষ মানুষের এই অবস্থা দেখলে আমার জীবনটা হু করে, শুধু বলতে পারি না। চিতা সাজানো শেষ, উড়ু আর গায়ে তেল মারবো, আগুন দেবো, হয়ে যাবে। যা উড়ি রে, আর দেখা হলো না, চলে গেলাম। দুটো সরু সরু কাঠ এনে
আর ইয়ে হাতির মতো শরীর, ইয়ে মরবে না আর কি করতে হচ্ছে বলো দিন, কি করে দেখি। তোমরা কি ভাবছো কাঠে কম পড়বে? পেট্রোল আনিস তো বেশি করে, কাঠে পুড়লে কষ্ট হয় বলে পেট্রোল বলি বেশি করে নিয়ে যায়, তেলটা মেরে নি। বল তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে, মৃত্যু সময় কুকুরের ভাষা বুঝতে পেরে যাচ্ছি, যা সময় হয়ে গেছে তো। শিয়াল বলতে কি রে, তো ছেলেগুলো কোথায় গেল? লোক কথায় বলে তোর দুঃখে শিয়াল কুকুর কাঁদবে, আজকের পরিষ্কার প্রমাণ দেখো, আমার দুঃখে শিয়াল কুকুর কাঁদছে। যা কি করবা, ও সব বোনা সে আগুন আনিনি তো হবে নি, আগুন আনিনি, এ তো চিতার তেল বেড়ে পড়ে ধার কল হয়ে বললো এর মরার ইচ্ছা নেই। কি হবে এবারে? হ্যাঁ আগুনটা ওরে বাবা, কে ধূপ দেখেছ তো বেদি, মশা মারা ধূপ দেখে কি ভালোবাসে দেখো। হ্যাঁ মারা যায় যাক, মশায় যেন না খায়। এই ধূপটা তুলে নেবো, কেউ কোথাও নেই, ধূপটা তুলে দিই। কি করে বাধা দিই বলো দিন। হ্যাঁ চলে গেলাম বুড়ি, আগুন পেয়ে গেছি, সেখানেই শোনা। আগুনটা কোথায় দিই বলো যে? না না সব শরীরটা দেখো কোথায় একটু কাটা কোটা দিয়েছে, আগুনটা সেখানে দিই। আগুনটা কোথায় দেওয়া যায়, কোথায় যে জায়গাটা নিয়ে গন্ডগোল হচ্ছে আগুন ওখানে দিই, কারণ যেখানে কাটা মলমটা তো সেখানে লাগাতে হবে, না তো সারবে। তাহলে কি করবো, কোনো কথা নেই, যার জন্য পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে আগুন সেখানে দেবো। বুড়ি রে চলে গেলাম, আর টাকা হলো না, বিদায়। আগুনেতে পুড়িবে থাকবে না গো কোনো দাম, আগুনেতে পুড়িবে থাকবে না গো কোনো দাম, পড়ে রবে বুড়ির দেওয়া আন্ডার প্যান্ট। বুড়ি যেদিন চলে যায় ওই দিন শুক্রবার হাট ছিল, একটা আন্ডার প্যান্ট কিনে দিয়েছিল, ওই আন্ডার প্যান্টের দড়ি 3 বার গলায় দড়ি দিচ্ছি, শালা ছোট দড়ি বলে মরিনি, আজকের মৃত্যু মারা সেকালেই শোনা। যা বুড়ি রে চলে গেলাম, আগুনেতে পুড়বে থাকবে না গো কোনো, আগুনেতে পুড়বে থাকবে না গো কোনো, পড়ে রবে উড়ি দেওয়া আন্ডার প্যান্ট, ও পড়ে রবে উড়ি দেওয়া আন্ডার প্যান্ট। ও দাদা এত ভোরবেলা শ্মশানে কি করছো? এই তুমি কে গো? আমি গো আমি। তুমি এত ভোরবেলা শ্মশানে কি করতো? ওই তো তোমার পাশে যে বেদি, হ্যাঁ আমার স্বামীর বেদি তো। বুঝে আমার ভিতটা তুমি দিয়েছো? হ্যাঁ গো দাদা। বিরাট ভালোবাসে গো। তা তুমি কি মানুষ গো? কি শ্মশানে এখন মরা আসেনি, হরিনামের দল বলে এত আগে এসে সুদ ধরে বসে আছো। আমি চিতায় বসে আছি, আমি হরিনামের দল হ্যাঁ পারবে? আমি হরিনামের দল, আমি শ্মশান যাচ্ছি, আমি ডোম, আমি মরি, আমি একা সব। বলো কি দাদা? একটু আগুনটা দিয়ে দাও না। তোমার গায়ে আগুন দেবো? হ্যাঁ পুরুষ মানুষ বিয়ে না, 6 বছর হা করে বেড়াচ্ছি, একা একা দেওয়া যায় না, কষ্ট পাচ্ছি, দাও না। একটা কথা বলবো, কি আগুন ফেলে দাও তো লেবে এসো না, গল্প করি। গল্প করবো? হ্যাঁ গো দাদা। হ্যাঁ যমরাজের সঙ্গে আলোচনা হয়ে গেছে। বাবা তুই ফের তো লেবে এসো তো দেখি। কেন ডাকতে এসো না গো, কাঁচা পিঠো বাইরম করে ডাকলে ভালো লাগে। এসো না গো, আবার মায়া বাড়াচ্ছে, হোক মায়ের সংসার। যাবো এসো না গো, কাঁচা পিঠো বাইরম করে ডাকলে মারতে আর ভালো লাগে। এই, যাই যাবো। এসো না। এসো। সত্যি আমি এটা পরের বউ, তোমার দেখেছি তুমি নেমে চলে এলে। আমি কার দুঃখ সহ্য করতে পারি না। তুমি মানুষ নয় গো দাদা, তুমি ভগবান। তা বলছিলাম তোমার ভগবান মূল্য কি করে? আমার কোনো দোষ নেই, হ্যাঁ
আর সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি, হ্যাঁ আর আমাদের গ্রামের সঙ্গে ঠাকুরপো হ্যাঁ পাঁচিলের ওপার থেকে বলতেছে, হ্যাঁ। ও বৌদি হ্যাঁ। রাত 10:30টার সময় কোলা বাগানে চলে যাবেন। ইনিংস শুরু। হ্যাঁ, বলো। এবার আমি বলি মানুষটা ওইভাবে ডাকলো না, ডাকলে খারাপ, গেলে খারাপ ভাববে। হ্যাঁ মানে ও বিরাট ফিল্ডার, ও ক্যাচ ধরবে। হ্যাঁ, বলো। আমি কোলা বাগানে গিয়েছি, আচ্ছা তারপর? আমি তো ঢুকতে পারিনি। হ্যাঁ আমাদের ওই দেওয়ার কোথায় লেগেছিল, হ্যাঁ। ছুটে এসে গোলা চড়িয়ে ধরে সে কি দল খাওয়ায়। তোমার কি হয়েছে? এইভাবে দোল খেতে গিয়ে আমার মুখ ভাই পড়ে গিয়ে 3টে দাঁত ভেঙে গেছে, তো ওই জন্য ভয় পেয়েছি। বলো। আর ওই কোলা বাগানে দোল খাই করতেছি। হ্যাঁ। আমাদের লোক কার মুখে শুনেছে নাকি দেখেছে আমি জানি না। এটা তো বলো। বলো। কাঁচা বিধবা তো একটু সরে বসে। অনেকটা গ্যাপ ছিল, কখন পূরণ হয়ে গেছে বুঝতে পারিনি। কারণে না, পারবে কি করে, তোমার মেন তার কাটা তো। দাদা গো যা স্বামী নি তারও নি আর ফিউজ নি গো। তারও নি ফিউজ নি, তো কারেন্ট কানেকশন পাচ্ছে কি করে? মনে হয় তোমার থেকে আমি আর্থিং পাচ্ছি। খারাপ বলেনি। যাকে তারপর বলো। তার ওই কলা বাগানে দোল খাই করতেছি, হ্যাঁ আর ঘরে ফিরে এসে দেখি না হ্যাঁ। ও ঘরের ভেতর কোলায় দড়ি দিয়ে দোল খাচ্ছে। পুরো বোল্ড হয়ে গেল। বলো তো উচিত হয়েছে এ কাজ করা? যাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমার দুঃখের কথাটা শুনবে? হ্যাঁ। সহ্য করতে পারবে? বাবা কত কি সহ্য করতে তুমি বলো। দুখানা পশু। তা তুই বা বুড়ো বয়সে গরু পুষতে গেছো কেন? আমি গরু বুঝেছি? হ্যাঁ, তারিখা দুটো পশু, দুটো সব হেলে গরু, দুটো পশুর বাচ্চা। ও জার্সি গরু কিনে বিপদে পড়েছে। আরে আমার দুটো ছেলে। তা ওইভাবে মানুষ বলে? ওদের ছেলে বলতে ঘৃণা হয়। কেন দাদা কি হয়েছে? একজন ডাক্তার, একজন মাস্টার। আচ্ছা। পাড়ার লোক ডেকে এমন ভাবে সে চলে গেছে কলকাতা, ওর মার ভাগ্যে চলে গেছে। হ্যাঁ। জীবনের মার সঙ্গে আর দেখা হবে। ওই জন্য বলি সেই যখন বুড়ির সঙ্গে আর জীবনে দেখা হবে না, জীবন থেকে লাভ নি, মরে যাও। কাঁদো তো কেন? আমার এক কল ফোন করতে পারো না? তোমার ফোন কোথায় আর নম্বর কোথায় জানলে তো বল। ও আমার সঙ্গে তোমার তখন যোগাযোগ হয়নি। ঠিক আছে, আমি যদি মেয়ের পেটের মেয়ে হয়ে থাকি তোমার এই বুড়ির অভাব আমি পূরণ করে দেবো। তুমি জাত বংশের মেয়ে, তুমি জাত বংশের মেয়ে। দাদা কি বলে? আমার মা তো আমার থেকে আরো চোরা। সে কি? তা আমার মা তো এই করে করে মরে গেছে। সে কি? গ্রামের কোনো পুরুষ বলতে পারবে না যে আমার মা কারোর ফাঁকি দিয়ে মরেছে। সবার উপকার করেছে, প্রত্যেকের অভাব পূরণ করে গিয়েছে। বিরাট সহ্য ক্ষমতা। আমার মা একদিন আমি বলছে, বলে মা কজন হলো দেখতো। আচ্ছা। আমি তো ওটা খিচ খাচ বাদ দিয়েছি। হ্যাঁ। মাথায় মাথায় ধরে দেখি না 17 জন। পুরো একদম ফুটবল টিম। দাদা গো আমার খুব মনে ইচ্ছা জানো কি? আমার মার রেকর্ডটা আমি ভেঙে দেবো। তুমি পারবে? হ্যাঁ, 15 জন তো হয়ে গেছে। ওরে বাবা, তোমার তো 11 সাইড রেডি। হ্যাঁ, তাহলে আর দুজন বাকি তো। হ্যাঁ। চিন্তা করতে হবে না, আমি আছি তো। মেটানো সঙ্গেটি তো প্যারা মেরা আতেডি কি ছুয়ানা মেরা মেটানো সঙ্গেটি তো প্যারা মেরা আতেডি কি ছুয়ানা মেরা। हमको তোমার প্রেমেতে পড়ে যাবো আমি ইংরে পড়ে। हमको তোমার প্রেমেতে পড়ে যাবো আমি ইংরে মরে। বাবা দেঙ্গে 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 দেঙ্গে। বাবা এসব কি আরম্ভ করেছো কি? চলে যা, এখন মরণ খেলায় মেতে উঠেছি। ময়ে 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 ময়ে। বাবা আরে মা তো এখনো বেঁচে আছে তো। তোর মা বেঁচে আসতো আমার কি রে? তোর মা বেঁচে আসতো আমার কি? চলে যা, এখন তো আমি মাঝির সঙ্গে চলে যাবো। ও গো সোনা না তুমি চলে যেও না, তুমি আমার কিরম ডাকতে দে। হ্যাঁ হ্যাঁ কাউ কাউ করতেছে। হ্যাঁ পুরো কাকা তুই। আমি যাই না। তুই যাবি? চ, তুই বাপু যাইছ না। ছেলে বড় হলে বাবার কথা শুনতে হয়। আরে চল না। বুকের মাঝে বুকের মাঝে বুকের মাঝে জঙ্গিহানা নদী উঠবান, বুকের মাঝে জঙ্গিহানা নদী উঠবান। বাবা তোমার তো বয়স হয়ে গেছে, আমার তো মনে হয় তোমার শ্মশানের সঙ্গে আধার লিঙ্ক হয়ে গেছে। গেছি তো, শ্মশানের সঙ্গে আধার লিঙ্ক কমপ্লিট। চিত্রগুপ্ত নিজে আধার লিঙ্কটা করেছে, ওর মনে হয় কম্পিউটারের ভুল ছিল। তা নাহলে সেই লিঙ্কটা তোর মাসির সঙ্গে কি করে হলো? এবার প্যান কার্ড আর জব কার্ডটা করে নেবো। প্যান কার্ডের জব কার্ডটা হ্যাঁ। চিত্রগুপ্ত 10 টাকা ঘুষ দিলে ও নিজে করে দেবে।
এসো দেখো দেখো এসো দীর্ঘাল তোমায় চলে গেল তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে মাথায় ঠেকাতে আর পারি না। विसर्जन के अच्छा नहीं लगता তুমি বুড়ি আমি ঘুরি দুজনে আকাশে উড়া। विसर्जन के जीवन अच्छा नहीं लगता তুমি বুড়ি আমি ঘুরি দুজনে আকাশে উড়া। विसर्जन चाहिए प्यार लिए বাবা তোর মাসি আর আমি একটু আকাশে উঠবে একটু লাটাইটা গুলো না না না, ওপরে উল্টো পাল্টা হাওয়া চলে একটু গুলো। তাহলে ওপরে তো তোমরা নিচে থাকো। এত হেকাতে হয়েছে ছোটবেলা থেকে ছেলে বড় হয়ে হেকাতে হয়েছে কেন? তুমি একটু গুলাবে? আমি গুলাবো? এই মেয়েটা খুব বাজে মেয়ে, দেখে আমার খুব ভয় লাগে। চলো আমরা চলে যাই। विसर्जन के जीवन अच्छा नहीं लगता তুমি বুড়ি আমি ঘুরি দুজনে আকাশে। এদিকে এসো, এদিকে এসো। তোমার কি বুড়ো বয়সে ভেমরুতি চেপেছে? এমনিতে আমার চাবে না, তোদের চেপেতে ছাড়াচ্ছি। দীর্ঘাল তোমায় চলে গেল তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে মাথায় ঠেকাতে আর পারি না। तो मामा किए खाना तो लगिए तो मामा किए खाना तो लगिए दूरा बोरा তো দাদার ফোন কর। কেন? তুই ভয় পাচ্ছিস বাচ্চা ছেলে। হ্যাঁ, ডাক তো দাদার ডাক। এই শোনো, এই যে বান্দি যে বাবা বুড়ি বসে মাথায় মুকুল মেরে আর কমে দেবো। এরা মারিয়ে বংশের মেয়ে। হ্যাঁ মনে, তোর শাশুড়ি তোর শ্বশুরের মাথায় মুকুল মেরে মেরে দিয়েছে। হ্যাঁ। এবার তোর পালা। না বাবা, এখনো বলছি খোকা আমার সঙ্গে চলে আয়। তোমার বাবাটা যৌবনেতে বিজলি হানা উকি দিচ্ছে প্রেমের টান। বাবা বুড়ো বয়সে যৌবনে হানা, তুমি কি মনে করছো? যা মনে করছো পারবি না কিরা? আগুন মারে। चले मासी मुझे जाने তোমার বাবাটা যৌবনেতে বিজলি হানা উকি দিচ্ছে প্রেমের টান। उज्जवल जबाले प्रेम जग चले उज्जवल जबाले प्रेम जग चले साइकेल समा আমাদের সম্মান আছে যাবে, ठीक বলেছো যাদের আছে তাদের যাচ্ছে। হ্যাঁ গো আমাদের নিয়ে আমাদের যাবে করছে। হ্যাঁ এসো বুকের মাঝে বুকের মাঝে বুকের মাঝে যদি হারা নদী উঠে বন। বুকের মাঝে যদি হারা নদী উঠে। শোনো বাবা, একটা কথা বলি শোনো, যাওয়ার হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। তুমি এই মুহূর্তে আমাদের সঙ্গে বাড়ি চলো। চলো ভাই, চলো, চলো। আদা বাড়ি চল। বাড়ি গিয়ে কি করবে রে? এই মানুষের জন্মদাতাকে, মানুষের জন্মদাতা তার পিতা মাতা, সঙ্গীতাকে এক স্বামী তার স্ত্রী, স্ত্রীর স্বামী। এই সংসারে বোঝা বইতে বইতে আমরা এখন ক্লান্ত। এই সময় একটু জলের দরকার, একটু ওষুধের দরকার। এই সময় তোর মার ভাগাভাগি তোর কলকাতা পেয়ে দিচ্ছিস। বল কার কথা ভাগ করছিস বল। বাবা তুমি মাকে এত ভালোবাসো? হ্যাঁ রে বাবা, তোর মাকে যদি না ভালোবাসতাম তোরা পৃথিবীর আলো দেখলি কোথা থেকে। আজকে তোদের দেখে তো মানুষরা দুটো সন্তান নিতে চায় না, তারা ভয় পায়। তারা জানে দুটো সন্তান নিলে আবার যদি এই শেষ বয়সে তাদের ভাগাভাগি করে নেয়। জানিস বাবা, তোদের কত কষ্ট করে মানুষ করেছে। একটা স্কুলের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখ এখনকার বাবা মায়েরা তাদের সন্তানদের নিয়ে গিয়ে স্কুলে দিয়ে সারাদিন স্কুলের বাইরে দাঁড়িয়ে থেকে আবার স্কুল শেষ করে তাদের বাড়ি বেরিয়ে আসে। এত কষ্ট করে মানুষ করার পর আর সেই ছেলে মেয়ে সব তোরা বড় হয়ে বাবা মার ভাগাভাগি করে দিয়েছে। তাই তোদের মতো শয়তানদের জন্য, সন্তানদের জন্য, তোদের মতো শয়তানদের জন্য আজকের এই পথে নাম খোলো পাতানি। চলে এসো, চলে এসো, চলে এসো, চলে যাবো। এসো। না বাবা না, পুরি ধর, আমি বাবা ধরছি। যা মনে কোথায় পুরো বাজে কি আরম্ভ করছি।
চলে যায় প্রাণের পাখি চলে যায় পেঞ্জারা ভেঙে চলে যায় মনের সিঁড়ি কলছিলে পাখি যায় তোমায় পাবো না জানি শুধু চোখ পানি দিয়ে খাঁচার পাখি সে তো খাঁচায় থাকে না মনের পাখি মনের মায়া ছাড়ে না পাখি যায় প্রেমের সমাধি মনের সিঁড়ি কলছে পাখি যায়